নমস্কার। যে মুহূর্তে আমি এই জবাব চাই বাংলা করছি, দুটো জিনিস ঘটছে। এক, বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে এগোনোর চেষ্টা করছেন, ধুমধুমার হচ্ছে। এবং অন্যদিকে প্রায় 5 ঘন্টা হয়ে গেছে সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে রয়েছেন এবং সন্দীপ ঘোষ জেরার মুখোমুখি হয়েছেন। গ্রেপ্তার হতে পারেন হয়তো সন্দীপ ঘোষ, নাও হতে পারেন, কিন্তু এই মুহূর্তে সন্দীপ ঘোষকে ডিটেইন করে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত এই মুহূর্তে একবার দেখে নেব যে ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে। সন্দীপ ঘোষ, কি অবস্থা সন্দীপ ঘোষের এই মুহূর্তের ব্রেকিং নিউজ? এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, সন্দীপ ঘোষকে 5 ঘন্টার বেশি সময় ধরে জেরা করা হচ্ছে। আজই গ্রেপ্তার হতে পারেন, আজই গ্রেপ্তার হবেন সন্দীপ ঘোষ। প্রিন্সিপাল অপদার্থ, অশিক্ষিত, যে 9 বার অভয়ার নামটা পর্যন্ত বলে দিয়েছিল, তাকে কে প্রিন্সিপাল করে মাথায় বসিয়েছে জানা নেই, কিন্তু এই অশিক্ষিত সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। বড় আপডেট উঠে আসছে এই মুহূর্তে জবাব চাই বাংলাতে। বড় আপডেট, মৃতদেহ অন্য ঘরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে এই প্রশ্নগুলো উঠে আসতে পারে। দেহ সরাতে সঞ্জয়কে নির্দেশ দেন সন্দীপ এই মুহূর্তে। বড় ব্রেকিং নিউজ, দেহ সরাতে সঞ্জয়কে আসলে মাস্টারমাইন্ড হিসেবে নির্দেশ দেন এই সন্দীপ। এবং তার থেকেও বড় কথা, এই মুহূর্তে আজই গ্রেপ্তার হবেন সন্দীপ। গোটা বাংলা এই মুহূর্তে জানতে চাইছে, গোটা বাংলা জানতে চাইছে এই সন্দীপের মাথায় কে। জীবিত না থাকে সাধারণ মানুষ বাঁচবে কি করে? কলকাতা পুলিশ কি তার জবাব দেবে? অভিষেক, তোমার মেয়ে সুরক্ষিত তো? পরবর্তী জন্মে তোমার মেয়ে সুরক্ষিত তো? তুমি তোমার আজকে নামা উচিত ছিল মুখ্যমন্ত্রী। বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতে হবে। বাঁচতে গেলে বিনীত গোয়েলকে অপসারণ করে দিতে হবে। দেশটা তোমার বাপের নয়, রক্ত দিয়ে সিপিএমকে তাড়িয়ে তৃণমূল এসছে। এবার এই তৃণমূল চালা যায়, আমরা দাঁড়িয়ে আছি রক্ত দিয়ে। গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে একটা নতুন স্লোগান আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের ঢেউ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশে যে স্লোগান ছিল দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ, সেটা বাংলাতে এই মুহূর্তে বদলে গিয়ে সমস্ত পক্ষ, আবারও বলছি, কোনো এক পক্ষ নয়, নকশালপন্থী সংগঠন নয়, বামপন্থী সংগঠন নয়, সবাই, এমনকি শুভেন্দু অধিকারীও একটাই স্লোগান দিচ্ছেন। এবং সেই স্লোগান, বাংলাদেশের স্লোগান আছড়ে পড়েছে বাংলাতে, যেখানে তারা স্লোগান দিচ্ছেন দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। একবার শুনবো কারা কারা এই স্লোগান দিচ্ছেন। প্রথমেই দেখুন আরজি করে ছাত্ররা, তারা এই স্লোগান দিচ্ছেন। বাংলাদেশের যে স্লোগান, সেই স্লোগান একটু বদলে এখানে কলকাতাতে এই স্লোগান তোলা হচ্ছে। দেখি। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এটা ছাত্ররা বলছেন। শুধু ছাত্ররা বলছেন, লালবাজারে যে বয়স্ক প্রতিবাদীদেরকে, যারা রাত দখল করেছিল, তাদেরকে যখন তুলে নিয়ে গিয়ে তাদেরকে নাকি চাপ দেওয়া হয় যাতে আরজি করের এই ভাঙচুরের সমস্ত দায় তারা স্বীকার করে নেন, তারাও যখন বেরিয়ে এলেন তখন তাদের মুখেও একই স্লোগান। বয়স্ক মানুষ, তারা বলছেন 8 থেকে 80 বলছে দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দ্বিতীয় যে
স্লোগান, সেই স্লোগান শুনবো। আমি ভেবেছিলাম শুধু ছাত্র প্রতিবাদী বা যাদেরকে লালবাজারে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা শুধু বলছেন, না, বিরোধী দলনেতা সেও, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেও বাংলাদেশের এই স্লোগান, সেই স্লোগানটা এখানে আছড়ে পড়েছে, সেই স্লোগানটা ধারণ করে বড় করে সেই স্লোগানটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। শুনুন। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা ব্যানার্জির পদত্যাগ কেন? মমতা ব্যানার্জি এই মুহূর্তে মমতা ব্যানার্জি ঠিক কি করেছেন যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ প্রয়োজনীয়? এক তো সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একবারের জন্য ডাকেনি, চা খাবার জন্য লালবাজারে তাকে আমন্ত্রণ জানায়নি। জিজ্ঞাসাবাদ ছাড়ুন, 1 মিনিটের জন্য লালবাজারের কোনো অফিসার এই সন্দীপ ঘোষকে, যে কাস্টোডিয়ান আরজি করের, তাকে 1 মিনিটের জন্য লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এবং তারপর শুরু হলো দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। এই ছাত্ররা এই স্লোগান যখন তুলছেন সেই সময় সংবাদ মাধ্যমের ক্যামেরা আরজি করের সামনে ছিল, সেখানে আরও কি স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোলা হচ্ছে একবার শুনবো, এবং আবার দেখবো সেখানেও দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ দিকে দিকে যেন ধ্বনিত হচ্ছে। শুনবো। এবং তার পাশাপাশি আজ জবাব চায় বাংলাতে যারা রয়েছেন তাদেরকে আমি ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করব 3 জনকে, যে 3 জন গোটা বাংলায় এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জবাব চায় বাংলাতে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস থাকবেন আক্তার আলী, প্রাক্তন ডেপুটি সুপার আরজি কর হাসপাতাল, যে হাটে হাড়ি ভেঙেছিল এই সন্দীপ ঘোষের, এবং তার পাশাপাশি দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ হিসেবে, কাটাছেড়া করবেন যে পুলিশ কতটা অপদার্থ হতে পারলে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে কতটা অপদার্থ হতে পারলে ছাত্র যুব থেকে শুরু করে সবাই দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই কথাগুলো বলেন। এবং ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশে যে স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগানই কলকাতায় সমস্বরে দেওয়া হচ্ছে। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। দুটো ছবি এই মুহূর্তে পিসিআরকে বলবো দেখানোর জন্য। একদিকে বাংলাদেশে দাবি 1 দফা 1 শেখ হাসিনার পদত্যাগ এই স্লোগান তোলা হচ্ছে, এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও ছাত্ররা, যুবরা, পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ তারা স্লোগানিং করছেন। একবার দেখব। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, এই প্রশ্ন ময়ূকের একমাত্র কারণ বাংলাদেশ এবং বাংলায় যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিগুলো আসলে একটা প্রশ্নের জন্ম দিচ্ছে, এবং সেই প্রশ্নটা এই মুহূর্তে আপনার স্ক্রিনে।
একদিকে সন্দীপ ঘোষ সিবিআই জেরা করতে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের ঢাকার চেষ্টা। মমতা পদত্যাগ করলেই মিলবে বিচার। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে পুলিশ মন্ত্রী হিসেবে একেবারে ব্যর্থ, টোটাল ফেলিওর। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন এবং পদত্যাগ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে সরিয়ে দিন। এই সন্দীপ ঘোষ, এই বিনীত গোয়েলদের মাথার উপরে যিনি, তাকে এই মুহূর্তে সরানোর কথা বলছে বাংলার মানুষ। এবং এই কথাগুলো যখন বলছি, এই মুহূর্তে ঢাকাতে একটি বড় আপডেট এই মুহূর্তে রয়েছে এবং সেইটাও আমি এই মুহূর্তে ব্রেকিং নেব। আজই গ্রেপ্তার হতে পারেন সন্দীপ, এই ব্রেকিং এর দিকে আমরা বারবার নজর রাখছি। কিন্তু তার পাশাপাশি আরেকটা ব্রেকিং আসছে, অভয়া ধর্ষণ খুনের প্রতিবাদ এবার বাংলাদেশেও। এই মুহূর্তের বড় ব্রেকিং, বাংলাদেশে এবার আছড়ে পড়ল পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ড। ঢাকাতেও আজ মেয়েদের রাত দখল, রাত 10টা থেকে, ঢাকার সময় অর্থাৎ বাংলাদেশ সময় রাত 10টা থেকে রাত দখল কর্মসূচি হবে বাংলাদেশে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবার বাংলাদেশে, অভয়া ধর্ষণ খুনের প্রতিবাদ এবার হবে বাংলাদেশেও। বাংলাদেশের যারা কবি, সাহিত্যিক ইত্যাদি যারা রয়েছেন তারাও পথে নামলেন, কিন্তু বাংলায় মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জয় গোস্বামী, শুভা প্রসন্ন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী, সুপারস্টার, এরা পথে নামছেন না। ঢাকা, বাংলাদেশ, সেখানে পর্যন্ত মানুষ পথে নামবে আজ রাত 10টা বাংলাদেশ সময়। ভাবুন, পশ্চিমবঙ্গের ঢেউ দিকে দিকে, হিউস্টনে, আমেরিকাতে, লন্ডনে, দুবাইতে, সমস্ত জায়গাতে। এবং ঠিক সেই জায়গা থেকে আমি আমার যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেব। এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। আমি প্রথমে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। দীপাঞ্জন দা, কি মনে হচ্ছে এই মুহূর্তে? সন্দীপ ঘোষকে এখনো জেরা করা হচ্ছে, প্রায় 5.5 ঘন্টা হয়ে গেছে। সন্দীপ ঘোষ হয়তো আজকে গ্রেপ্তার হতে পারেন, যদি নাও হন। সন্দীপ ঘোষ অনেক কিছু জানেন, কে মাথায় আছে? তার আগে আমি একটু হতে পারে আমি 30 সেকেন্ডের জন্য একটা অপ্রাসঙ্গিক কথা বলি। আমি মুম্বাইতে থাকি, সবাই জানে, তোমার দর্শকরা তুমিও জানো। আমার সদ্য একটা অপারেশন হয়েছিল, একজন কিংবদন্তি সার্জন, বিশেষ একটি বিভাগের কিংবদন্তি একজন সার্জন করেছিলেন। ওনার বয়স 85 বছর। আগামীকাল বিকাল 5টাতে একটা ফলো আপের জন্য ওনার কাছে যাওয়ার কথা ছিল। আজকে উনি নিজে ফোন করে বললেন যে বেটা, কালকে আমরা অল ইন্ডিয়া স্ট্রাইক, আমার ক্লিনিক কালকে বন্ধ থাকবে। আমার খেয়াল ছিল না। আমি বললাম যে কেন স্যার, কালকে কেন বন্ধ? কেন, তোমার বেঙ্গলে এরকম ঘটনা ঘটেছে তুমি জানো না? আমার লজ্জা লাগলো। একজন কিংবদন্তি 85 বছর বয়স ডাক্তার, তিনি তার ক্লিনিক কালকে বন্ধ রাখছেন, নিজে ফোন করে আমাকে বলছেন কালকে আমরা স্ট্রাইকে যাচ্ছি। আর বাংলা তুমি কতগুলো নাম করলে না, এই কুজাত, কৌশিক, অপর্ণা, চটি চাটা, সমস্ত এই ভৃত্যগুলো, তাদের বাংলার রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে না, তারা কোনো স্ট্রাইকে নেই। কামিং ব্যাক টু তোমার আসল পয়েন্ট, সন্দীপ ঘোষ, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি, তাতে কেউ রুষ্ট হলো, আমার বিরুদ্ধে মামলা করলো, আমি ভয় পাই না। বাংলায় গত 10 বছর ধরে বেশ কিছু মন্ত্রক রয়েছে, বন দপ্তর, খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, এগুলো প্রফিট জেনারেটিং অর্গানাইজেশন হয়ে গেছে। আর এই প্রফিট যেটা জেনারেট করছে সেটা কোটি কোটি টাকা ওই 24, 25, 75-এর হিসাবে সেটা যাচ্ছে কালীঘাটে। সেজন্য এই সব দপ্তরগুলোর, চায় মন্ত্রী হোক, চায় শান্তি হোক, ছোট থেকে বড়, প্রত্যেক কটা মানুষের জায়গাতে মাফিয়া বসেছে এবং মাফিয়ারা এরা কন্ট্রোল করছে। স্বাস্থ্য দপ্তরের এক অন্যতম মাফিয়া হচ্ছে এই সন্দীপ ঘোষ নামে কুলাঙ্গারটি। না, আমি একটা কথা বলি ময়ূক, আমি জানি না প্রমাণ কি বেরোবে, কতটা কি বেরোতে পারবে। আমি একটা কথা সারা বাংলার মানুষকে বলতে পারি, আমার অভিজ্ঞতার ভিত্তিতে, হতে পারে আমি ভুল, যদি আমি ভুল প্রমাণিত হই আমি ক্ষমা চাইবো তোমার চ্যানেলে। এটা এমন নয় যে একটি ব্যক্তি একটি মেয়েকে অরক্ষিত অবস্থায় দেখতে পেয়ে রেপ করেছেন এবং সেই রেপ করার ঘটনাবলীর সময় ধাক্কাধাক্কিতে বা যেভাবে হোক তার পাশবিক অত্যাচারে তার মৃত্যু হয়েছে। আমি মনে করি যা ঘটনা পরম্পরা দেখছি, যা ভাইরাল ভিডিও অডিও আসছে, সেটা গুজব, সত্যি জানি না। আমার যতটুকু এক্সপিরিয়েন্স নিয়ে মনে হচ্ছে
এই মেয়েটিকে হত্যা করবার চক্রান্ত আগেই হয়েছে, হত্যা হতোই, তার সঙ্গে রেপটাকে জুড়ে দেওয়া হয়েছে যাতে পুরো যে ষড়যন্ত্র, শুধু একটি মেয়ে যদি হসপিটাল প্রেমাইসেসে তার মার্ডার হয়ে যেত তাহলে অনেক প্রশ্ন উঠত, কিন্তু তার সঙ্গে যদি একটা রেপ ইনসিডেন্টকে গুলিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা কিন্তু একদম অন্যদিকে টার্ন করবে, সেটা করেছে। এবং এটা কিছুতেই একজনের কাজ হতে পারে না, এটা সংগঠিতভাবে ওয়েল প্ল্যান, এমন হতেই পারে না স্পার অফ দ্য মোমেন্টে মেয়েটিকে অরক্ষিত দেখে ওই সঞ্জয় রায় গিয়ে ধর্ষণ করেছে এবং সে খুন করেছে, হতে পারে না, আমি বিশ্বাস করি না। দীপাঞ্জন দা আপনি ঠিক সেই জায়গাতে আপনি যখন এই কথাটা বলছেন, আমার কাছে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে এবং সেই ব্রেকিং নিউজটাও বোধহয় এদিকেই ইঙ্গিত করছে। অনেক বড় কিছু পর্দাফাশ হতে চলেছে আজ রাতেই, হয়তো সঞ্জয় এবং সন্দীপ কি জেনে ফেলেছিল এই অভয়া, যার জন্য পথের কাঁটা সরিয়ে ফেলতে হলো। অভয়া মুখ খুললে বিপদে পড়তেন কোনো বড়, আবারও বলছি, বড় প্রভাবশালী চিকিৎসক নেতা। ভালো করে বুঝুন, কোন চিকিৎসক নেতা কি আসলে বিপদে পড়তেন? অভয়া এমন কিছু জেনে ফেলেছিল এই মুহূর্তে প্রশ্ন, জবাব চাই বাংলাতে এই মুহূর্তে বড় প্রশ্ন। এবং তার পাশাপাশি একা সঞ্জয় নয়, জড়িত সন্দীপ ও কোম্পানি, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং তার চেলা চামুন্ডারা, তারা জড়িত, এরকম তথ্য বেরিয়ে আসছে এই মুহূর্তে। এই সন্দীপ ঘোষ, চিনে রাখুন এই সন্দীপ ঘোষকে। এই সন্দীপ ঘোষ অভয়াকে প্রথমে বলেছিল আত্মহত্যা করেছে নাকি অভয়া, চিনে রাখুন এই সন্দীপ ঘোষকে। ঠান্ডা মাথায় অঙ্ক কষে খুন করা হয়েছিল অভয়াকে, ঠান্ডা মাথায় অঙ্ক কষে খুন করা হয়েছিল। টেবিলের নিচে মৃতদেহ রেখেই চলে পরিকল্পনা। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি আমাদের সূত্র মোতাবেক, অভয়া যখন তার মৃতদেহটি পড়েছিল, টেবিলের নিচে যখন তার মৃতদেহ পড়েছিল, তখন এই সন্দীপ ঘোষ তার চেলা চামুন্ডাকে নিয়ে মিটিং করেছিল। এবং তার পাশাপাশি এই মুহূর্তে সিবিআই টিম বেরোচ্ছে, ফার্স্ট অন এক্সক্লুসিভ সিবিআই টিম কিছু একটা জিনিসপত্র নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। সিবিআই টিমের আধিকারিকদের সাথে আমাদের প্রতিনিধি কথা বলার চেষ্টা করবে, কিন্তু এই মুহূর্তে সিবিআই টিম, ফরেনসিক টিম, তারা গোটা এলাকায় জরিপ করে আরজিকর হাসপাতাল ঘটনাস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং তার পাশাপাশি বিবিজি ব্রেকিং এ যে খবর দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা বাংলা এই মুহূর্তে তাকিয়ে রয়েছে আজ সন্দীপ ঘোষ কি বলে দেন। সঞ্জয় এবং সন্দীপ দুজন মেন ব্যক্তি, যাদেরকে জেরা করলে, চেপে ধরলে অনেক কিছু বেরিয়ে যেতে পারে এবং অভয়া শান্তি পেতে পারে, বিচার পেতে পারে। যে খবরগুলো আমরা এই মুহূর্তে পাচ্ছি, শুধুমাত্র সঞ্জয় নয়, জড়িয়ে থাকতে পারে অনেক বড় বড় প্রভাবশালী। এবং এই সন্দীপ ঘোষ অনেক কিছু জানেন। এই সন্দীপ ঘোষকে পুলিশ 1 মিনিটের জন্য জেরা করেনি, আর পুলিশ নাকি বিশাল কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। সিবিআই আজকে সন্দীপ ঘোষকে হাইকোর্টের সামনে থেকে, মাঝ রাস্তা থেকে তুলে সিবিআই হেডকোয়ার্টারে নিয়ে যায়। সিবিআই হেডকোয়ার্টারে জেরা হচ্ছে সন্দীপ ঘোষের। এবং সন্দীপ ঘোষ ছাড়াও সেদিন নাকি এক বা একাধিক প্রভাবশালী, ভালো করে বুঝুন, প্রভাবশালী ব্যক্তি নাকি সেখানে ছিল, অকুস্থলে ছিল। অভয়ার মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে এবং সেই সময় ঠান্ডা মাথায় নিজেদের পিঠ বাঁচানোর মিটিং করেছিলেন নাকি তারা। সূত্র মোতাবেক এই খবর আমরা পাচ্ছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় কিছু কথা বলছেন, বড় কিছু অভিযোগ করছেন। শুভেন্দু অধিকারী ঠিক কি এবং কাদের নামে অভিযোগ করছেন একবার শুনবো। সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিবে হুইঝি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে, গাড়ি দিয়ে, নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ। তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে।
অর্থাৎ এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন দা কি বলবেন? বড় কোনো প্রভাবশালী হয়তো থাকতে পারে। আমি সেই বেসিক আমি মনে করি যে গত বাংলায় 10-12 বছর ধরে যা হচ্ছে বা হতে পারে তার বেসিক সুরটা তো বেঁধে দিয়েছেন দোলা সেন, যে যা কামাবে 25% নিজের কাছে রেখে 75% পৌঁছাবে কালীঘাটে হেডকোয়ার্টার। না, এটা পরিষ্কার। আমি তো বললাম প্রত্যেকটা জায়গায় মাফিয়া। কোথাও তার নাম শেখ শাহজাহান, কোথাও তার নাম ডাকু, কোথাও তার নাম সন্দীপ ঘোষ। এরা ডাক্তার কম, সন্দীপ ঘোষ ডাক্তার কম, মাফিয়া বেশি। যেরকম ভাবে পুরো হত্যার ষড়যন্ত্রটা করা হয়েছে, হত্যা এবং তার সঙ্গে রেপ মিশিয়ে দিয়ে পুরো ঘটনাটাকে, শুধু হত্যাতে বারবার ষড়যন্ত্র কথাটা আসবে, তার সঙ্গে যদি রেপটা করে দেওয়া যায় হত্যা তো হবেই। কারণ ওই মেয়েটি নিশ্চয় কিছু জেনে গেছিল যেটা এই সন্দীপ ঘোষ এবং তার পার্টি এই মাফিয়া গ্রুপটার জন্য ভয়ঙ্কর হয়ে যেত, এবং কান টানলে মাথা আসার যে খবর সেটা জড়িয়ে যেত কালীঘাট, এবং সে কারণেই সেটা যেভাবে ও বন্ধ করার জন্য, সেই জন্যই হয়েছে, সেটা একমাত্র কারণ। একদম, এবং সে কারণেই বোধহয় দীপাঞ্জন দা ওখানে একটা মাস কিলিং যাকে বলা হয়, গণহত্যার ছক, সে গণহত্যার ছক বা গণহত্যার চেষ্টা করতেও পিছপা হয়নি এই যারা সন্ত্রাসবাদী হাসপাতাল ভাঙচুর করেছে, যারা অক্সিজেনের, ভালো করে শুনুন আপনারা যারা বাড়িতে বসে দেখছেন, ভাবুন কিভাবে গণহত্যা, এটা প্যালেস্তাইন, ফিলিস্তিন, সিরিয়া, আফগানিস্তান, কোথাও বোধহয় এই ছক করা হয়নি। হাসপাতালে মানবাধিকার ছেড়ে দিন, হাসপাতালের অক্সিজেনের যে নল, সেই নল বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল সেই রাতে। আমি নিজে সেখানে গিয়ে দেখে এসেছি কি ভয়ঙ্কর ষড়যন্ত্র। একমাত্র কারণ প্রমাণ লোপাট করা, গোটা আরজিকর বিল্ডিংটা বোধহয় জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সেই রাতে। একবার দেখে নেবো সেই প্রতিবেদন। বিনীত গোয়েল, পুলিশ কমিশনার কলকাতার, যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, বিনীত গোয়েল বোধহয় এই মুহূর্তে সবচেয়ে ব্যর্থতম পুলিশ কমিশনার। এবং এই মুহূর্তে কলকাতা পুলিশের কোনো ইন্টেলিজেন্স নেই, বোধহয় কোনো ইন্টেল নেই। আমি এবং ভাস্কর এই মুহূর্তে রয়েছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি যেই ছবি দেখাচ্ছে, সেই ছবি পুলিশ কমিশনারের দেখা উচিত, সেই ছবি রাজ্য পুলিশের দেখা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা উচিত এবং পদত্যাগ করা উচিত। তার কারণ এটা মারাত্মক একটা ছক। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এটা এবং এইটা, এগুলো কি? এগুলো গ্যাস কন্ট্রোল ভালভ, অক্সিজেন কন্ট্রোল ভালভ। এগুলো ভাস্কর, এইচসিসিউ, এইচডিডিউ, এই পুরো যে আপৎকালীন যে বিভাগ, সেই আপৎকালীন বিভাগের এই অক্সিজেন ভালভগুলো নিয়ে ভাঙচুর করে এগুলো খুলে কার্যত দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা হয়েছিল রোগীদের। মারাত্মক প্ল্যান। একদমই একদম আল কায়দা বা যেভাবে বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশন প্ল্যান করে সেই ধরনের একটা প্ল্যান কিন্তু মনে করা হচ্ছে। কারণ আইসিসিউ বা এইচডিডিউতে বা এইচসিসিউতে যে রোগীরা থাকেন তাদের অনেকেরই কনস্ট্যান্ট অক্সিজেন সাপোর্ট লাগে। যদি এই ভালভগুলো বন্ধ করে দেওয়া হয়, গোটা ওয়ার্ল্ডে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আর অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া মানে হাইপক্সিয়া হয়ে খুব তৎক্ষণাৎ রোগীর মৃত্যু হবে। মানে কার্যত মাস কিলিং এর একটা পরিকল্পনা, মাস কিলিং, গণহত্যার ছক। সন্ত্রাসবাদী ছাড়া কি বলবো? এরা হাসপাতালে অ্যাটাক করে, এরা রোগী মারতে চায়, এরা এভিডেন্স ট্যাম্পার করে, এরা ধর্ষিতাকে জাস্টিস যাতে না দেওয়া যায় তার চেষ্টা করে, এবং পুলিশ এদের সাথে, রাষ্ট্র এদের সাথে, সিস্টেম এদের সাথে। এরা কারা? প্রশ্নটা থাকলো আমার। এই মুহূর্তে আক্তার আলী আমাদের সঙ্গে রয়েছেন। আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আরজিকর হাসপাতাল এবং তার পাশাপাশি বর্তমানে মুর্শিদাবাদে তিনি পোস্টিং রয়েছেন। আক্তার আলী, আপনার কাছে আমি আসবো, কিন্তু তার আগে এই ব্রেকিংটা আবার আমি দেখাতে চাই। এই ব্রেকিংটা গোটা বাংলার এই মুহূর্তে দেখা উচিত। কি জেনে ফেলেছিল অভয়া? এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর উঠে আসছে, অভয়া মুখ খুললে নাকি এক চিকিৎসক নেতা বিপদে পড়তে পারতেন। একা সঞ্জয় না, জড়িত সন্দীপ ও কোম্পানিও বোধহয়, এবং সে কারণে ঠান্ডা মাথায় অঙ্ক কষে খুন করা হয় অভয়াকে। টেবিলের নিচে মৃতদেহ রেখেই চলে পরিকল্পনা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আসছে আমাদের কাছে, সন্দীপ ঘোষকে কিন্তু এখনো জেরা করা হচ্ছে। সিবিআই দপ্তরে রয়েছেন সন্দীপ ঘোষ, তাকে এখনো জেরা করা হচ্ছে। ব্রেকিং নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান উঠছে, দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত ভিডিও দেখছেন,
এত প্রতিবেদন দেখছেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়া কি ছিল জানেন? এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এগুলো নাকি ফেক ভিডিও হতে পারে। আমি জানি না আমি ঠিক বলছি কিনা, কিন্তু এখন যে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো সেটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো না। রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এটা আসলে নিজে বলেছেন, এবং এটা শুনুন একবার। ভিডিও দেখুন, দেখলেই পতাকা দেখতে পাবেন। ভিডিওগুলো দেখুন না, ভিডিওগুলো পাননি আপনারা, ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবে। এত আইএকে দিয়ে এআইকে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে, তৈরি করে ফেক ভিডিও। এটা ক্রাইম নয়? এগুলো তো ধরা পড়বে একদিন। অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি, প্লিজ বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্যের রাজ্যপাল सीवी आनंद बोस রয়েছেন। गवर्नर सर, आपको बहुत बहुत स्वागत है। यू आर मोस्ट वेलकम सर। रिपब्लिक बांग्लाয় জবাব চায় বাংলায় আপনি এই মুহূর্তে রয়েছেন। আমি প্রথম প্রশ্ন আপনাকে করছি স্যার, ये जो मास मूवमेंट चल रहा है और उसके साथ এই বাংলাতে বহু মানুষ বলছেন, কিছু আমলা, কিছু আইএএস অফিসার, আইপিএস অফিসার, কিছু সরকারি আধিকারিক, এই সন্দীপ ঘোষদের মতন যাদের অ্যাপয়েন্টমেন্ট আপনি করেছেন, তারা এর সাথে যুক্ত এবং তারা সরাসরি ট্যাম্পার করছে এভিডেন্স। আপনি কি ব্যবস্থা নিচ্ছেন, আদৌ ব্যবস্থা নেবেন, আর কবে নেবেন? I have received complaints from various sources. The public, the doctors, medical students, the paramedics, the nurses. I have also visited the place and interacted with the people. I have made my own inferences in these cases. I do not want to bring it to the public domain now. I have alerted the state government to take action against the culprits. I am waiting. গভর্নর স্যার, আপনি একটু সঙ্গে থাকুন, কারণ আপনারও এটা শোনা উচিত। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এই মুহূর্তে, প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আর.জি. কর হাসপাতালে, তিনি যে অভিযোগগুলো সন্দীপ ঘোষকে নিয়ে বলছেন, আক্তার বাবু, আপনি যে কথাগুলো আগেও বলেছেন এবং এখনো বলছেন, এই সন্দীপ ঘোষকে জেরা করলে সিবিআই অনেক কিছু পেতে পারে। গোটা বিশ্ব এই মুহূর্তে আপনাকে শুনছে, রাজ্যপালও এই মুহূর্তে রয়েছেন, শুনছেন। আপনি একবার বলুন, এই সন্দীপ ঘোষ আসলে কি কি জানেন? বলুন আক্তার সাহেব। এবার সন্দীপ ঘোষ হচ্ছে তার মানে একটা মাস্টার মাইন্ড, ও মেডিকেল নেক্সাসের একটা মাফিয়া। এবার ওর সঙ্গে আরো 5-6 জন আছে যারা পুরো বাংলাকে না বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে। আর কত ছাত্রর না জীবন নষ্ট অলরেডি ও করে দিয়েছে। তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া, তাদেরকে জেন্ডার হ্যারাসমেন্টে দিয়ে দেওয়া, আর ও নিজে কারাপশনের জন্য আন্দোলন ছাত্রদেরকে দিয়ে নিজেই করাতো এবং ছাত্রদেরকে দিয়ে গেস্ট হাউসে বসে মদ খাওয়াতো। গেস্ট হাউসকে ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত। ওখানে সব অসামাজিক, বেআইনি আর নোংরা কাজ হয়, যেটা আমি মুখ খুলতে পারছি না। 100 বছর পুরানো মেডিকেল কলেজ, কিছুদিন আমিও ওখানে ছিলাম, কিন্তু ওই ভাষা না আমি আর বলতে পারছি না। আমি চাইছি যে খুব স্ট্রিক্ট তদন্ত হোক, 6-7 জনকে সরিয়ে দিয়ে শুধু আর.জি. কর না, পুরো বাংলাটা মুক্তি পেয়ে যাবে, পুরো বাংলাটা। আর ইউ বিলিভ মি, আমি নাম জানি, কিন্তু এখন আমি নাম বললে কাল সকালে আপনি আমাকে ডেট পাবেন, লিডিং পাবেন না। এত পাওয়ারফুল তারা, এত পাওয়ারফুল তারা। আমাকে একটা কথা বলুন যে কিন্তু ওনার সঙ্গে যুক্ত, ওনার তার মধ্যে 2 জন তো ওনার গডফাদার, একজন আরো আছেন। এবং ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, প্রেজেন্ট চেয়ারম্যানকে পুরোটাই দায়িত্ব নিতে হবে। শুধু মিটিং করে ফিশ ফ্রাই খেয়ে কাজু খেয়ে চলে গেলে হবে না। যখন মানে কোনো প্রবলেম হবে তাকেও পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে। যেহেতু উনি চেয়ারম্যান, ওনাকে সেই অনারটা দেওয়া হয়েছে, তো ওনাকেও কাঠগড়ায় খাড়া করা আমার মনে হয় উচিত। আক্তারবাবু, আপনি একবার একটু আমাদের সঙ্গে থাকুন। বিরোধী দলনেতা খুব বড় অভিযোগ করছেন এবং এটা বোধহয় আগামী দিনে নতুন করে অনেকগুলো ইনভেস্টিগেশন অন করে দিতে পারে। বিরোধী দলনেতা ঠিক কি বলেছেন কিছু ডাক্তারকে নিয়ে একবার শুনবো।
সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দেবে হুইঝি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ। তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে। আক্তার আলী, সন্দীপ ঘোষের মাথায় তার মানে খুব বড় হাত রয়েছে। বিরোধী দলনেতা যে কথাটা বলছেন, রাজ্যপালও আমাদের সাথে যুক্ত হবেন, আবার রাজ্যপালও এই জিনিসটা হয়তো শুনছেন। আরজি করে তার মানে ভয়ঙ্কর দুর্নীতি হতো, এবং সেই দুর্নীতির কথাই আপনি বলেছিলেন সন্দীপ। আক্তার আলী, দুর্নীতি তো আলাদা জিনিস, ও মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে। আপনি জানেন, দুটো ছেলেকে মলেস্টেশন কেসে, ফেক মলেস্টেশন কেসে ফাঁসিয়ে অ্যারেস্ট করে তাদের ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে। ছেলেদের ইন্টার্নশিপ কমপ্লিশন করাচ্ছে না, ফেল করে 10 লাখ টাকা চাইছে। মানে ও লোকের জীবন নষ্ট করে দেবো। ওকে ইমিডিয়েট যদি জেলে না ঢোকান, ইউ বিলিভ মি, এইরকম কেস আবার রিপিট হবে। আমি তো ওখানে ছিলাম এবং আমি আজ থেকে না 1.5 বছর থেকে চাকরি, এবং আমি সমস্ত জায়গায় চিঠি দিয়েছি, ডকুমেন্ট দিয়েছি, নিউজ পেপার থেকে আরম্ভ করে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, অ্যান্টি করাপশন, ভিজিলেন্স কমিশন, অনারেবল চিফ মিনিস্টার, এবং আমি অনারেবল গভর্নর স্যারকেও একটা অফিসিয়াল মেল পাঠিয়েছিলাম। এবং লাস্টে আমি গভর্নমেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকেও আমি আমার গ্রিভ্যান্স সাবমিট করেছিলাম। ইমিডিয়েট একে যদি আপনি না সরান, এবার একে সরালে বাকি পেছনে মাথাগুলো বেরিয়ে আসবে। একবার যদি একে ডিটেইন করে দেন না, সব মাথা বেরিয়ে আসবে। বেশ বেশ বেশ। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে শুনছেন। আমি জানি না, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমি কম্প্রিহেন্ড করে আবার হয়তো বলার চেষ্টা করব, কিন্তু সন্দীপ ঘোষ অনেক কিছু জানতেন। গভর্নর স্যার, দিস সন্দীপ ঘোষ নিউ টু মেনি থিংস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্যার, বিনীত গোয়েল, your commissioner, কলকাতা পুলিশ কমিশনার, বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার বারবার দাবি উঠছে। বিনীত গোয়েল should be removed is right now the slogan of students, because বিনীত গোয়েল may be part of the cover up mission. বিনীত গোয়েল হয়তো এই প্রমাণ লোপাট করার যে ষড়যন্ত্র চলেছে তার একটা বড় অংশ বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে কি সরিয়ে দেওয়ার ব্যাপারে আপনি কিছু ভাবছেন? এই মুহূর্তে লাইভে গোটা বাংলা আপনার দিকে তাকিয়ে রয়েছে। রাজ্যপাল স্যার। I do not want to comment on the conduct of junior officers, but my views about some of them, I have already made it clear to the competent authorities for appropriate action. বেশ, এই মুহূর্তে একদম সরাসরি দেখানোর চেষ্টা করব যে প্লাজমা এই মুহূর্তে অনেক কিছু জেনে ফেলেছিল হয়তো অভয়া। কি জেনে ফেলেছিলেন অভয়া? আরজি করে অঙ্গ পাচার চক্র, অর্থাৎ অর্গান র্যাকেট, সেই অর্গান স্মাগলিং র্যাকেটের বড় মাথাদেরকে চিনে ফেলেছিলেন, মোবাইলে রেকর্ড করেছিলেন কিছু। হাসপাতালের বর্জ্য পাচার চক্রের সঙ্গে বড় নাম জড়িয়ে আছে সেটা জেনে ফেলেছিলেন। চেস্ট মেডিসিনের এই পিজিটি। আরজি করে মাদক পাচার চক্র, দেখুন চেস্ট মেডিসিনে বহু ধরনের ড্রাগ লাগে, অনেক সস্তার ওষুধ, সেই সস্তার ওষুধগুলো দামি কোম্পানির লোগো লাগিয়ে বিক্রি করা হয়, জাল ওষুধ, সেগুলো কি জেনে ফেলেছিলেন? হাসপাতাল থেকে শিশু পাচার চক্র চলতো, অ্যাক্টিভ ছিল শিশু পাচার চক্র, সেই শিশু পাচার চক্র সম্বন্ধে জেনে ফেলেছিলেন। সন্দীপ ঘোষের নানা দুর্নীতি জেনে ফেলেছিলেন। সন্দীপ ঘোষ আসলে পথের কাঁটা সরিয়ে দিল এই সঞ্জয়কে দিয়ে। সন্দীপ ঘোষের পাশাপাশি আক্তার আলী যে কথা বলছেন, টেন্ডার দুর্নীতি ধরে ফেলেছিলেন এই অভয়া, টেন্ডার দুর্নীতি ধরে ফেলেছিলেন বলে সরিয়ে দেওয়া হলো তাকে। চেস্ট মেডিসিনে দুর্নীতি পেয়েছিলেন কিছু, চেস্ট মেডিসিনে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ঘটেছে, কোনো দুর্নীতির কোনো আঁচ পেয়েছিলেন। হাসপাতালের ক্যাম্পাসে মধুচক্র চলতো, এরকম কি কোনো সম্ভাবনা ছিল? কারণ বারবার বহু ছেলে মেয়ে স্টুডেন্টরা রয়েছেন, তারা বলছেন হাসপাতালে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আসা হতো বাইরে থেকে যারা স্টুডেন্ট নয়। এমনকি এরকমও আমি সংবাদ মাধ্যমে এই মুহূর্তে, এটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে বলছি না, কিন্তু এরকম মোমেন্টও নাকি হয়েছে যেখানে মৃতদেহদেরকে, ব্যবচ্ছেদের জন্য রাখা মৃতদেহকে
বিভিন্ন যৌন কাজে ব্যবহার করা হয়েছে। আমি জানি না, ভাবতে পারছি না আমি, কিন্তু কিছু তো একটা আছে। শুধু এই সন্দীপ ঘোষকে না, এই সন্দীপ ঘোষ ছাড়াও চেস্ট মেডিসিনের এইচওডি, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, এদের প্রত্যেককে জেরা করা হোক, প্রত্যেককে জেরা করা হোক। আজ রাত না হয় কাল রাতে ইমিডিয়েটলি সিবিআই এই কাজটা করুক এবং এই শনি রবির মধ্যে দ্রুততার সাথে অ্যাসিস্ট্যান্ট সুপার, এই অ্যাসিস্ট্যান্ট সুপার কার কথাতে বলেছিল আত্মহত্যা, এই অ্যাসিস্ট্যান্ট সুপারকে আপনি চেনেন? এই অ্যাসিস্ট্যান্ট সুপারকে ইমিডিয়েট সিবিআই তুলে নিয়ে গিয়ে সারা রাত ধরে দরকার হলে জেরা করুক, কারণ এটার প্রয়োজনীয়তা রয়েছে, অনেক হয়েছে। বিনীত গোয়েল সাহেব অনেক বাঁচিয়ে দিয়েছেন, এবার ছেড়ে দিন, সিবিআইকে কাজটা করতে দিন। এই অ্যাসিস্ট্যান্ট যে সুপার, সেই সুপারের কথাবার্তা দেখুন এবং আপনারও গা জ্বলবে। একটা মেয়ে মারা গেছে, বাড়িতে ফোন করা হয়েছে, সে নাকি আত্মহত্যা করেছে, এখন তিনি ন্যাকা সাচ্ছেন। দেখুন, গতকাল রাতে আপনি ডিউটিতে ছিলেন বলছেন। আমি কিছু এই যে ঘটনা হলো, নিরাপত্তা পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ নিশ্চয়ই ছিল না, নাহলে কখনো এরকম সমস্যা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না কি কারণে হলো। কি কি ক্ষতি হয়েছে আপনি এটা আমাকে আগে অ্যাসেস করতে হবে। কি কি দেখলেন? এর বেশি কিছু বলতে পারবো না। আপনি দেখলেন তো? আপনারাও দেখছেন, গিয়ে দেখুন কি ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ অ্যাসেস করতে হবে, এইভাবে আপনারা কিছু বলতে পারি না, অ্যাসেস করতে হবে। অ্যাসেস করতে হবে। প্লিজ এক্সকিউজ মি, পরিষেবা কি রানিং রাখা যাবে? দেখছি, চেষ্টা করছি, আজকের ওই চেষ্টা করছি আমাকে এইভাবে। এইচডিইউ বিভাগ কি আজকে রানিং করা যাবে বলে মনে হয়? চেষ্টা করতে দিন, এইভাবে তো হবে না। আমাদের গিয়ে অ্যাসেস করে এমএসভিপি আসছে, টিকিট কাউন্টারের একদম সামনের দিকে ব্যবস্থা হয়েছে, ওনারা একটা বিক্ষোভ দেখাচ্ছেন, বলছেন তারা সিকিউরিটি পাচ্ছেন না। পুলিশকে সেটা বলুন, পুলিশকে জিজ্ঞেস করুন, সার্বিক ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব পুলিশের, ওনাকে জিজ্ঞেস করুন প্লিজ। আপনি অ্যাসিস্ট্যান্ট সুপার, স্যার আপনি এত বড় একটা ঘটনা ঘটে গেল, কাজটা করতে দিন না। আপনাদের বিরক্ত করছেন, আমরা তো কাজে ইন্টারফেয়ার করছেন, আমাদের কাজটা করতে দিন। এইভাবে কি কখনো হয়? না, আপনারা কাজ করছেন, ডেফিনেটলি আপনারা তো কাজ করছেন, কিন্তু এত বড় ঘটনা হলো, এত বড় ঘটনা ঘটে গেল, আপনারা পুলিশের কাছে এক্সট্রা নিরাপত্তা কি চেয়েছিলেন সেদিনের পরে? এখানে অনেক ছিল নিরাপত্তা, তারপরেও এখানে এসেছে ফোর্স। এই প্রসূন ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট সুপারকে ইমিডিয়েটলি সিবিআই ডাকুক। তার কারণ এই অ্যাসিস্ট্যান্ট সুপার কার নির্দেশে এই আত্মহত্যার তত্ত্ব এরা পরিবারের সদস্য, মিডিয়া সবার কাছে প্রথমে ছড়িয়ে দিলেন, এটা জানতে হবে। এবং এই অ্যাসিস্ট্যান্ট সুপার নিশ্চয়ই জানেন কোন প্রভাবশালী নেতারা, কোন প্রভাবশালী ডাক্তাররা ঘোরাফেরা করেছিল মৃতদেহ টেবিলের নিচে বা মেঝেতে রেখে, কোন প্রভাবশালী নেতাদেরকে এন্টারটেন করা হয়েছিল আরজিকর হাসপাতালে, এইটুকু তো জানেন। এই অ্যাসিস্ট্যান্ট সুপার মাইনে তো নেন, মাইনে পান তো দাদা। প্রসূনবাবু, আপনাকে বলছি, বাড়িতে বসে দেখছেন আপনি, প্রসূনবাবু আপনিও কি এই সন্দীপ ঘোষের মতন অশিক্ষিত? আপনি আমাদের কাজ শেখাচ্ছেন। আপনি যে কলেজের দায়িত্বে ছিলেন সাব কাস্টোডিয়ান হিসেবে, সেই কলেজে গোটা ভারতের সবচেয়ে ব্রুটাল মার্ডার এবং রেপ কেসটা হয়েছে। লজ্জা লাগা উচিত আপনার। এখনো আপনি ঘাপটি মেরে বসেছিলেন মিডিয়া যতক্ষণ না আসছিল। ইমিডিয়েট সিবিআই তদন্তের আওতায় এই প্রসূন ব্যানার্জিকে আনা হোক এবং আরো অনেককে আনা হোক। আমি দীপাঞ্জন দাকে বলবো, দীপাঞ্জন দা, এই প্রসূন ব্যানার্জি বা চেস্ট মেডিসিনের এইচওডি বা নার্স সুপার, এদেরকে কি তদন্তের আওতায় আনা উচিত নয়? শুধু এদের কেন, এই প্রসূন ব্যানার্জি বলো আর আমাদের কলকাতার বিনীত পুলিশ কমিশনার, যার কথা নাকি রাগ হয়ে যায়, আমি অ্যাংরি, আলবার্ট পিন্টো কা গুসা কিউ আতা হ্যায়, এদের সম্পর্কে একটাই কথা বলবো, এরা হচ্ছে ওই ছুচোর গোলাম চামচিকে তার মাইনে 14 শিখে। ছুচোটাকে ধরতে হবে, কারণ এইরকম চামচিকে সারা বাংলায় ছড়িয়ে রয়েছে। এই প্রসূন ব্যানার্জিকে যদি সিবিআই কাস্টাডিতে নেয় এবং কলকাতা পুলিশের শীর্ষস্থানীয় কর্তাদের যদি জিজ্ঞাসাবাদ করে যে কার কথায়, কাদের কথায় ওই একজন মাত্র ধর্ষক বা হত্যাকারী সঞ্জয়ের কথাটা মার্কেটে ছাড়া হয়েছে, কার কথায়, তাদের এই পুরো তদন্ত প্রক্রিয়ায় 100টা লুপ হোল আমরা দেখতে পাচ্ছি। তোমার এখানে চ্যানেলে সময় হবে না, আমি তোমায় বলতে পারতাম এক এক করে কোথায় কোথায় এগুলো গ্যাপগুলো হয়েছে। সেটা কি কোথাও থেকে অর্ডার এসছে?
কারণ যে সমস্ত পুলিশ অফিসাররা তারা এটাকে পরিচালনা করছিলেন তাদের দক্ষতা অভিজ্ঞতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সমস্যাটা হচ্ছে তারা মেরুদণ্ড বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করেছে, কার অর্ডারে তারা ইচ্ছা করে গ্যাপগুলো ছেড়ে দিয়েছে, সেগুলো বের করতে হবে, সিবিআই কে বের করতে হবে, সিবিআই কে বার করতে হবে। এবং শুধু তাই নয়, আমি দীপাঞ্জন দা আমি একবার আপনাকে দেখাতে চাই, শুধু তাই নয়, এই প্রসূন ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট সুপার শুধু নয়, চেস্ট মেডিসিনের এইচওডি সবাই ওই নো ওয়ান কিল জেসিকার মতো, নো ওয়ান কিল অভয়া, কেউ কিচ্ছু জানেন না, সবাই এমবিবিএস পাস করেছেন, সবাই ন্যাকামিতে বোধহয় ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে নিয়েছেন। এই চেস্ট মেডিসিনের এইচওডি শুনুন, দেখুন কি বলছেন চেস্ট মেডিসিনের এইচওডি। সেমিনার রুমে অ্যাকচুয়ালি চাবি দেওয়া থাকে এবং আমরা সেদিনকে 8টা ধরুন সে ফর 4টে-5টা অবধি ক্লাস করেছি। ক্লাস করা আমাদের তো ক্লাস নিতে হয়, ক্লাস করেছি, ক্লাস করার পরে ওই ঘর বন্ধ করে দেওয়া এবং সিস্টারের কাছে চাবি থাকে। এবার রাত্রেবেলা কে কখন খুলেছে সেটা আমি বলতে পারবো না। সেমিনার রুম অ্যাকচুয়ালি শুধু পড়াশোনার জন্যই থাকে আর কি দিনের বেলা। আমার ছাড়ুন সেমিনার, মানে সেমিনার রুমে সবসময় ক্লাস হতো, সেটা তো আমি বলতে পারবো না। রাত্রে কি হতো আমি কি করে বলবো, রাত্রে তো আমাদের না না সেটা বলতে পারছি না, কারণ চাবিটা সিস্টারের কাছে থাকতো, সিস্টার একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে। এটা কিন্তু কেউ নিচ্ছে কি না এই ব্যাপারটা ডক্টরদেরই ঘর তো ওটা, সেই জন্য ওটা নার্সিং স্টাফরা এটা নিয়ে কিন্তু ওটা ওখানে বক্সে রাখা থাকে। সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। রেগুলার ওনারা পড়াশোনা করেন তো ওখানে নিয়ে যান আবার রেখে যান। ওই রুমে যাতায়াতটা নরমাল? হ্যাঁ, ওটা পড়াশোনা করেন ওখানে। রাতেও? হ্যাঁ। মানে আপনাদের বলে নিয়ে যেতে হয় না, লিখে নিয়ে যেতে হয় না, কিন্তু নিয়ে যান যখন তখন বলে নিয়ে যান যে সিস্টার আমি চাবিটা নিয়ে যাচ্ছি, ওরা বলে দেন আপনি কিন্তু জায়গার মতো চাবিটা রেখে দেবেন। এইটা তো আমার পক্ষে বলা সম্ভব না। না, অন্য কেউ নিতে পারবে না। এই প্রসূন ব্যানার্জি, আমি নামগুলো নোট করছিলাম, প্রসূন ব্যানার্জি, অরুণাভ দত্ত চৌধুরী এবং কৃষ্ণা মিত্র অবিলম্বে এই প্রিন্সিপালকে প্রাইস পোস্টিং দিয়ে দিল মমতা ব্যানার্জি। এই কৃষ্ণা সাহা, অরুণাভ বাবু এবং প্রসূন বাবু, এদেরকেও কেন জেরার আওতায় আনা হবে না? এত অসঙ্গতি, তালা কে খুললো কেউ জানে না। অরুণাভ বাবু তো এটাই জানেন না রাতে কি হচ্ছে, কেন জানেন না অরুণাভ বাবু? এই মুহূর্তে জেরাতেই মিলবে জবাব এদেরকে। একসাথে ভালো করে দেখুন, এই মুখগুলো চিনে নিন। কৃষ্ণা সাহা নার্স সুপার, সিবিআই ডাকবে কি ডাকবে না আমরা জানি না, কিন্তু সিবিআই ডাকলে হয়তো কৃষ্ণা দেবী অনেক কিছু বলতে পারেন। অরুণাভ দত্ত চৌধুরী, সিবিআই ডাকবে কি ডাকবে না আমরা জানি না, সিবিআই এর অফিসাররা যদি ডাকে অনেক কিছু জানতে পারেন। বিভাগীয় প্রধান চেস্ট মেডিসিন, জেরার সম্মুখীন হননি কলকাতা পুলিশের। প্রসূন ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট সুপার, গোটা অফিস ইনি জানেন, গোটা এমপ্লয়ি লিস্ট এনার কাছে আছেন, কিন্তু ইনি কিচ্ছু নাকি জানেন না। সন্দীপ ঘোষ এখন সিবিআই দপ্তরে রয়েছেন। এই চারজনকে মুখোমুখি জেরা করালেই সমস্ত কিছু বেরিয়ে যাবে। সঞ্জয় তার পাশাপাশি, এই চারজন এবং সঞ্জয় মুখোমুখি জেরা করলেই মিলে যাবে আসল তথ্য। আক্তার আলী এই মুহূর্তে রয়েছেন, আক্তার আলী এদেরকে চেনেন, আরো অনেককে জেরা করলেই কি বেরিয়ে যেতে পারে? প্রসূনকেও চিনি। প্রিন্সিপাল এমএসভিপি কে তো আগে ডিটেইন করতে হবে, তার কারণ এমএসভিপিটাও খুব বদমাশ, খুব বজ্জাত। শুধু প্রিন্সিপাল না, এবং আমার একটা হাসপাতালে মেডিকেল কলেজের যত স্টাফ, যত স্টুডেন্ট, সকলেরই দায়িত্ব কিন্তু এমএসভিপি প্রিন্সিপালের। তাদের মনিটর করার জন্য স্বাস্থ্য ভবনের অফিসার আছে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছে। এমএসভিপি কে এত নিচে ম্যান পাওয়ার দেওয়া হয়েছে, অ্যাডিশনাল সুপার, ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, সুপারভাইজার, তাহলে কি লাভ? এত ম্যান পাওয়ার গভর্নমেন্ট দিচ্ছে, কোটি কোটি টাকা সিকিউরিটি আছে, এত সিকিউরিটি সুপারভাইজার। ওনারা প্রিন্সিপাল তো 12:30টার আগে কোনোদিন ঢোকে না, তারপরে সুরক্ষায় গিয়ে প্র্যাকটিস করে, সুরক্ষা বারাসাতে গিয়ে প্র্যাকটিস করে। আপনি খবর নিন, আমি তো প্রেস করে কল রেকর্ডও করে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছিলাম সুরক্ষা। এমএসডিপি সবসময় প্রিন্সিপালের ঘরে বলে জিওজিল করে। আর একটা জিনিস পুরো পশ্চিমবঙ্গ থেকে তুলে দিন যে এই এমএসডিপিদের ঘরে এই ডাইনিং টেবিল, এই সোফা, এই ইজি চেয়ার, এই বেড, এইসব কেন দরকার? এমএসডিপি কি অফিসে ডিউটি করতে যায় না রিল্যাক্স করতে যায়? এগুলো আপনাকে আওয়াজ তুলতে হবে। এমএসডিপি ঘরে আপনি যান, কালকেই চলে যান, গিয়ে দেখুন। আমি আওয়াজ তুলবো, আমার সময় যেহেতু শেষ একদম। আক্তার আলী এবং দীপাঞ্জন চক্রবর্তী, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যা খবর আমি পাচ্ছি আরও 10 জন চিকিৎসককে, আমি জানি না তাদের মধ্যে এরা রয়েছেন কিনা, কিন্তু আরও 10 জন চিকিৎসককে সিবিআই তলব করতে চলেছে।
এই খবর, এই সূত্র মোতাবেক যে খবর আমরা পাচ্ছি, আরো 10 জন চিকিৎসক সিবিআই এর এই জিজ্ঞাসাবাদের আওতায় আসবেন এবং মুখোমুখি জিজ্ঞাসাবাদ হলেও হতে পারে অনেকের সাথে। বের করতে হবে, ধামাচাপা দিলে চলবে না। আমরা নির্ভয়া নিয়ে চিৎকার করব, মোমবাতি চালাবো, আমরা প্যালেস্তাইন নিকারাগুয়া নিয়ে চিৎকার করবো, আর আমার শহরের একটি মেয়ে এভাবে ধর্ষিতা হবে, তাও চিকিৎসক হিসেবে নিজেরই হাসপাতালে। আজকে আরজি করা হয়েছে, কালকে নবান্নতে হতে পারে, পরশুদিন ভবানী ভবনে হতে পারে, তারপরের দিন কোনো থানাতে লেডি অফিসার হতে পারে। বন্ধ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না পারেন রেজিগনেশন দিন, বিনীত গোয়েল না পারলে রেজিগনেশন দিন। মানুষ এই জবাবগুলো চেয়ে যাবে। মানুষ রাত পাহারা দিয়েছে, মানুষ এই প্রশ্নগুলো তুলবে এবং রিপাবলিক বাংলা সেগুলো দেখাবেও। ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ময়ূক ফিরে আসছে, সঙ্গে থাকুন।